নুরু বাংলায় ওয়াজ করা দেন না গাইলে দেন আয় বলে গালি দিদি না হতা সত্য হই হতা কি হই দেন তবে গালি দিলেও ইটারা রুজুর উড্ডেল গেলে যে নদী হ্যাঁ আজিয়ে কথা আজিয়ে মোবাইলে দিলাম দে একবারে দাড়ি ভরা লুন্ডু বুড়ো উজুরু নাম নখদের অনেকে দেখি বর্তমানে হেফাজত ইসলাম ওর আমির আর বাংলাদেশে তো ফল আছে ইতি হদিন বাদে বাদে ফল আয় করে আতিকা মাইকো সব মাইরে মাথার ডিফেট আছে দেরি স্কুল ডিল দেরি চেতাল্লা সিটেঙ্গে ভাষা একখান হতা আছে দে ফাগলে কিনা বলে ছাগলে এই ফল সলর কথা মনে দিলাম নাই এই ফল আইয়া এবার ভর দে মা খতিজতুল কুবরা জীবনত এখন তো নমাজনও পরে রোজনও রাখে আল্লাহ বেড়ে সালাম দিই ইন বহুত কথা হইয়ে দে আর হেফাজতের আমি শ্যাপ সুন্দরভাবে উত্তর দিয়ে দাঁতুন বর পছন্দ হই ফইলে ছাত্রটুক গেল দিয়ে হই দে হাঙ্কিরব আয় হই দিন ওই হই দে এত মোবাইলত আছে হুজুর হইয়ে না আচ্ছা এত গেলে আই এসে দিই নে আই না মাথার দেয় এই তো ইতারা তুন গামলার খেয়া ইতারার বাপে দিয়ে দে আই নুরু বাংলা তিতারার বাপ নয় এত লার গানা কানা বিষ বেশ লার আসলে গাইল দিদি ন এই কথা এসে দে হই ফেলাই আমাদের চট্টগ্রামের মধ্যে একটা কথা আছে ফোড়া ফোড়া কি শরীরত কি উড়ে মাথার দেওয়া কি উড়ে দে ফোড়া ফোড়া চট্টগ্রামের ভাষায় বলে ফোড়া উত্তরবঙ্গের ওদিকের ভাষার মধ্যে বলে ফুটনা ওদিকে কি বলে ফুটনা যদি উঠে ফোড়া যদি উঠে তো ফোড়া এটা কি রাখি দে না ফাগার পরে গালি দে ফাগার পরে কি দে কেন না গালি না দিলে কি হয় কথা বলেন না তার পাশে আরেকটা উঠবে অথবা এই আরেক জায়গার মধ্যে গিয়ে সমস্যা করবে তার ব্যথা বিষ ব্যথা জনজনানি টনটনানি ফোরানি জ্বালানি আরও বাড়ি যাবে ঠিক নেই এই ফোরানি জ্বালানি না বাড়ার জন্য আরেক জায়গায় গিয়ে না ওঠার জন্য এই ফাঁকনা ফোড়াটা কি করে দিতে হয় এই আমি নুরে বাংলো যখন ইসলামের নাম দিয়ে বন্ডদের যখন বিষদাঁত লম্বা হয়ে যায় তাদের বিষাক্ত আকীদা যখন বড় হয়ে যায় তাদের গোস্তাহি যখন অসহ্যনীয় হয়ে যায় নবী ওয়ালি শানে গোস্তাহি যখন তাদের বেড়ে যায় তাদের এই বেড়ে যাওয়া এই অসহ্য এই ফাঁকনাগুলি আমি নুরে বাংলা গালি দিয়ে তাদের টনটনানি জঞ্জনের বন্ধ করে এই ইমানদারের ইমান রক্ষা করার জন্য আমি মানুষকে সজাগ করে দিই কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন চেতন করে দিতে না ঘুমনেরও চেতন করে দিতে না তোরা তো ব্যস্ত বেশি বেলার ইয়া কি বেসার দে হ্যাঁ কি বেসার দে আহা নামাচ্ছ আই ন দুই দিন নামাচ্ছ আল্লাহ কবুল করো আরো জোর হ না ইন মন্দিরে যাই উনে পূজা করিব দে ইন অলি হলো হগি ঠিক না বলে গিয়ে আমরা যাই মসজিদে তারা যায় মন্দিরে কথা কন না খান আমরা যাই মসজিদে তারা যায় আমরা যাই আল্লাহর কাছে তারা খায় খালির কাছে তারা চায় কার কাছে আমরা খাই নেওয়াজ তারা খায় প্রসাদ এ কথা আমরা খাইছি তাবারুক নেওয়াজ আমরা কি খাই আমরা খাই নেওয়াজ তারা খায় প্রসাদ আমরা যাই মন্দিরে আমরা যাই মসজিদে তারা যায় মন্দিরে আমরা যাই আল্লাহর কাছে তারা যায় কালীর কাছে আমরা চাই খোদার কাছে তারা চাই ভগবানের কাছে আমরা যাই আল্লাহর ঘর মসজিদে তারা যায় ওই আপনার এই হিন্দুদের কীর্তন করার জন্য মন্দিরে কথা বলেন বেশ কমতেই জায়গায় যারা অলি আল্লাহর দরবারে জানে তাদের জন্য পূজা করার জন্য আমরা অলি আল্লাহর দরবারে জিয়ারত করি তারা আমাদের নামে ঠেক লাগাইছে আমরা বলে পূজা করি আমরা পূজা করি না আমাদেরকে যে ঠেক লাগালে তোমরা অরিজিনাল পূজারি ঠিক নেই যারা মন্দিরে যে পূজা করে ধর্মবাদ দিয়া তাদের মতে বানাইয়া লয় তাদেরকে কোরআনে কি বলে একটু বলি দেখি শরীফ হ্যাঁ নামাতে দেয় কোরআন শরীফের দলিল আপনারা মানবেন নি হ্যাঁ না হনে যাবে দালা মারিবে নি মারলেও সমস্যা না গত সপ্তাহ মারি আর গাড়ির আনিয়ান ফাড়ি ফেলাই পুরুও লাগাই গত পরশু দিন আজও ঠেপ খুলি নিতে পারে ওই গ্লাস লাগালে এটা ঠেপ লাগা ভরে দে চাইও না আজও গাড়ির গ্লাসও ঠেপ লাগা খুলি নিতে পারি ওই মাত্র পরশু দিন লাগাই দে তার লাই বুঝো তো দলা আইলে গাড়ির আনা একখান কি 101 ভাঙিলেও নুরু বাংলাকে অকথ লড়িব নব
যারা গাড়ি তো জীবনত দি ফেলাই কি গাড়ি আল্লাহ কবুল করুক হক কথা কত নুরু বাংলা নডরায় কেয়া আতুন হন ফিস্টার নাই আতুন কি নাই কিনা দি প্রত্যেকটা দিন আয় ওয়াজত যাতে বাইরে বাইরে এবার আগদিন আর ওয়াইফরে আর ফুজি হলো আয় হই রাহি রাস্তা তাই আর মারও হতা হই হেলাই আয় ফইলে সাতত করতুন আজি এবার কোরআন শরীফ আত আজিও আয় করতুন বাইরের দি ফিয়া মানিলে দোয়া গুজ্জু আল্লাহ রহমতে বাইরে যদি ফিরি যদি গড় তাই চলি তোমার দেখাও আর নওয়ালে কিয়ামতের ময়দানে দেখাও তোমার হনার হন লেনদেন আছে না হদিন আর লেনদেন নাই আর ওয়াইফের তুমি চলে দাম তোমার আল্লাহর হন লেনদেন আছে না তুমি আর মাফ করে দিবে তোমার মাফ করে দিবি স্বামী স্ত্রী চলাফেরা করতে অনেক কিছু হয়ে যায় হয় না হ না আরো জোর হ না তুই আর মাফ করে দিই তোমার মাফ করে দিই ফুজি হলো বেড়ে দুজনের আর গুঁড়ো গুঁড়ো ফক করলে আদর দয়া করি মায়া করি ফিয়া মানিল্লা আর ফে ফিয়া মানিল্লা দেখা হলে বাঁচিলে ওই ভুল হলে নাই আর তুন দুনিয়ার ফিস্টান নাই আর টানল দিয়ে মদিনাওয়ালারে নেই আর দুনিয়ার সব বেগিন বলি তারি আই স্টেজত বইনের পর আর রুফারের ডললে আগরত দুনিয়া বেয়ে না হিসাবে বারের ডললে কিন্তু এটাই বইনের পরে বারের ডললে কারণই বলতে নীতি শেয়ার এটা কিসের শেয়ার এখানে বসে যদি হক কথা আপনি না বলেন কিয়ামতের ময়দানে খোদার আদালতে আপনি আসামি হবেন কারণ আপনাকে মানুষ দাওয়াত করেছে টাকা দিয়ে হক কথা বলার জন্য জাহান্নামের রাজনীতি কেন নেবার জন্য নয় কথা বলে না কেন কি শরীফ কোরআন শরীফ 6 নম্বর ফারা কয় নম্বর ফারা আবার সাব হুজুর 6 নম্বর ফারা কেন ফুলের ফিস্টু মারা বাইর করে দিও একটা সুগো হম দে সালাতুনে সালাতুনে 6 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠা কয় নম্বর পৃষ্ঠা কয় নম্বর ভাড়া আরো ধরো কয় নম্বর ভাড়া পৃষ্ঠা নম্বর কত প্রথম নম্বর পৃষ্ঠা 6 নম্বর ভাড়া সূরা নেসা সূরা নেসা মানে মাইয়ে ভুয়া নেসা মানে কি মহিলাদের নামের মধ্যে আল্লাহ একটা সূরা কোরআনের মধ্যে নাজিল করেছেন আল্লাহ কোরআন শরীফে অসংখ্য সূরা নাজিল করেছেন ভাগ 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 করে দিয়েছেন আল্লাহ মুনাফিকের জন্য একটা সূরা নাজিল করেছেন সূরা মুনাফিকুন আল্লাহ ঈমানদারের জন্য একটা সূরা নাজিল করেছেন সূরা মুমিনুন আল্লাহ মানুষের জন্য একটা সূরা নাজিল করে সূরা নাস আল্লাহ মহিলাদের জন্য একটা সূরা নাজিল করেছেন সূরা নেসা কাফেরের জন্য আল্লাহ একটা সূরা নাজিল করেছে ওই সূরার নাম সূরা কাফিরুন আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই মহিলাদের নামে যে সূরা এই সূরার 150 নম্বর আয়াত সূরা নেসার 150 নম্বর আয়াত 6 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বর্ণনা দিচ্ছেন উম্মত ও দুনিয়ার মানুষ মনে রাখিও দুনিয়ার মানুষ মনে রাখিও তোমরা যারা মুসলমান ধর্ম পালন করো কোরআন বুঝো হাদিস বুঝো ইজমা বুঝো কিয়াস বলো মাথার মধ্যে টুপি আছে মুখের মধ্যে দাড়ি আছে তোমরা যারা মুসলমান দাবি করো আমি আল্লাহ তোমাদেরকে সতর্ক করে দিয়ে যাচ্ছি তোমরা মুসলমানদের ভিতরে এমন কতগুলি মুসলমান থাকবে তোমাদের ভিতরে এমন কতগুলি মুসলমান থাকবে এখানে আরেকটা কথা মনে রাখবেন সকল মুসলমান ঈমানদার নয় সকল মুসলমান কিন্তু সকল ঈমানদার মুসলমান সকল ঈমানদার জান্নাতি সকল মুসলমান জান্নাতি নয় আমার রাসূল বলে আমার উম্মত ৭৩টা দল হবে ৭৩ দল সবাই মুসলমান হবে ৭৩ দল মুসলমানের ভিতরে একটা দল মাত্র জান্নাত ৭২ দল মুসলমান জাহান্নামে যাবে এই ৭২ দল মুসলমানের ভিতরে তোমরা ৭৩ দলের ভিতরে এমন কতগুলি মুসলমান থাকবে এমন কতগুলি মুসলমান থাকবে তাদের আদর্শ তাদের কারবার তাদের কথা তাদের জবান হবে ইন্নাল্লাযীনা নিশ্চয় যাহারা নিশ্চয় এই কথা খেয়াল করবে ইন্নাল্লাযীনা নিশ্চয় যাহারা নিশ্চয় গেল দিন নিয়ে তো হালিয়ে হবো তো গেল দি কে ইতার বিরুদ্ধে গিয়ে দেয়
ইন্নাল্লাযীনা নিশ্চয় যাহারা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি তোমাদের মুসলমানের ভিতরে এমন কতগুলি মুসলমান থাকবে যারা আল্লাহ এবং রাসূলের মাঝখানে ফরক করবে কি করবে কি করবে আল্লাহ এবং রাসূলের মাঝখানে কি করবে কিছুদিন আগে আমাদের দেশের একজন মৌলবী একজন নয় অসংখ্য মৌলবীরা সাপোর্ট দিয়েছে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক লাইনের মধ্যে লেখা যাবে না আল্লাহর নাম থাকবে উপরে নিচে নবীর নাম থাকবে নিচে এক লাইনে কলমা লেখা শিরিক বলেছে আমাদের দেশের আরেক জানোয়ার আছে না নাই এই কথা বলেন আসেনি এই বাতেল এত মৃত্যুক বাতেল কি দি নমাতর দে আজ ইয়ে দিলাম দিতে আরেক নতুন আরেক ডেলিভারি দি হনে এই আরেক জানোয়ার উনি ওয়াজ করতেছে ওয়াজের মধ্যে এই আমি এক জায়গার মধ্যে ওয়াজ করতে গেছি আমাকে জিজ্ঞেস করা হলো হুজুর আজকে খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে ওয়াজ করেন আমি বললাম গরিবে নওয়াজ মঈনুদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন হবে উনি বললেন রাদিয়াল্লাহু তাআলা এই জন্য হবে গরিবে নওয়াজ আল্লাহর মকবুল একজন বান্দা উনি একজন আল্লাহর বড় ওলি সেজন্য ওনার নামে রাদিয়াল্লাহু তাআলা আনহু হবে তখন তারক মনোয়ার সামনে কি বললেন গরিবে নওয়াজ যদি আল্লাহর ওলি হয় ওনার নাতি কি পথ্থারা হয় ওনার নাতি কি বাটফার হয় ওনার নাতি কি গুমরাহ হয় বলে ওনার নাতিকে খাজা গরিবে নওয়াজের সন্তানের ঘরের নাতি আবুল আলা মওদুদি জোরে বলেন নাউজুবিল্লাহ এত সিটিং দুনিয়া কেন তাই ভাই আবুল আলা মওদুদি বলে খাজা গরিবে নওয়াজের নাতি হাই 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 এলের যে আথা মিশা তখন খদি খেয়ে অথচ খাজা গরিবে নওয়াজ থেকে আবুল আলা মওদুদি পর্যন্ত 575 বছরের ব্যবধান আবুল আলা তার জন্মই ইবে বলে খাজা গরিবে নওয়াজের ফর করার নাতি গরিবে নওয়াজের সন্তান কয়টা জানেননি কথা না গরিবে নওয়াজের সন্তান কয়জন তিনজন কয়জন আরো জোরে বলেন না কয়জন আরো জোরে বলেন কয়জন খাজা ফখরুদ্দিন খাজা খেসামউদ্দিন খাজা শরফুদ্দিন এই তিনজন হল খাজা গরিবে নওয়াজের সন্তান একজন নাম হযরত খাজা ফখরুদ্দিন আরেকজন নাম হযরত খাজা শরফুদ্দিন আরেকজনের নাম হযরত খাজা হেসামউদ্দিন এই তিনজন হলো গরিবে নওয়াজের সন্তান এই তিনজন সন্তানের ভিতরে আবুল আলা মওদুদির বাপের নাম কি এই তিনজনের ভিতরে আছে তো যারা বাপের নাম পরিচয় দিতে লজ্জা হয় তারা কোন জাতের মানুষ আমি তো বুঝি না সোতে লিখুন না অনেক নয় সব ইউটিউবত আছে গরিবে নওয়াজের ফোয়ার ঘরের বলে না আছে হ্যাঁ আছে না দেখছো না ওটা ইতারা নলে তো খবর দা বানাই আর কথারে যে হইব বানাই চল দা হানাইয়ে এইসব ওখানে গেলাম আমাকে দর্শন নিজামের অনেক আলেমরা প্রশ্ন করলেন যে দুইজনের ব্যাপারে আপনার মন্তব্য বলেন মওদুদি আলে কিছু মন্তব্য বলেন মওদুদি আলে কিছু বলেন পাশে আমি বললাম মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আলে কেন তিনি বড় বলেছিলেন তো ওনার নাতি কি ওনার নাতি গুমরা হয়ে গেছে নাকি ওনার ছেলের ঘরে নাতি হলেন মওদুদি রহমতুল্লাহ আলাইহি অসুবিধা হলো কেন আপনাদের আচ্ছা এলে মিশিয়ে তাই হয় হচ্ছুন অথচ খাজা গরিবে নওয়াজের থেকে আবুল আলা মওদুদি পর্যন্ত 575 বছরের ব্যবধান 500 বছর ইতিহাস খুলেন ইতি বলে 1990 সালে অক্সফোর্ড যে বলে শিক্ষক নির্বাচিত হদে আমি অস্বাস্থ্যকর প্লেনের মধ্যে যাই না আমি রকেটে সরি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সমস্ত জালেম থেকে হারাত দেশের হেফাজত করুক আরো জোরে হন আসেন কথা লম্বা হয়ে যাচ্ছে ইন্নাল্লাযীনা এই জালেম হইদের আল্লাহ এবং রাসূলের শানের মধ্যে একসাথে কলমা লেখা যাবে না
আল্লাহ বলে তোমাদের সমাজে এমন কতগুলি মুসলমান আসবে, ইন্নাল্লাযীনা নিশ্চয় যাহারা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রসুলের মাঝখানে ফরক করে দেবে, আলাদা করে দেবে। আল্লাহ এবং রসুলের মাঝখানে আলাদা করে দেওয়ার পরে তারা বলবে ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রসুলকে আলাদা করবে না। আল্লাহ এবং রসুলকে আলাদা করার পরে আল্লাহ এবং রসুলের আইনের মাঝখানে তারা একটা নতুন রাস্তা তৈরি করবে, তারা একটা নতুন সংবিধান তৈরি করবে, তারা একটা নতুন রাস্তা তৈরি করবে, তারা একটা নতুন সংবিধান তৈরি করবে। আল্লাহ এবং রসুলের মাঝখানে নতুন সংবিধান তৈরি করার পরে তারা কি বলবে, নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদিন ওয়া ইয়াকুলুনা, তারা বলবে নুমিনু বিবাদিন আমরা কতগুলি মানি, ওয়া নাকফুরু বিবাদিন আমরা কিছু মানি না। বন্ধু কোনগুলি মানো কোনগুলি মানো না? ওনারা বলবে আমাদের বরাবর যেইটা হবে আমরা সেইটা মানি, আমাদের বিরুদ্ধে যেইটা হবে সেইটা আমরা মানি না। আমরা যেইটা বলবো সেইটা হবে ধর্ম, আমাদের এগেইনস্টে যারা হবে বলবে এটা ধর্ম হবে না, এইটা হবে কর্ম। কারণ আপনারা ভাবিয়ে দেখুন, আমাদের সমাজের মধ্যে অন্য সরকার যখন বাংলাদেশে ছিল, তারা যখন দুর্গাপূজার শুভেচ্ছা জানাইতো, এই বাংলাদেশের মৌলবীরা ফতুয়া দিত, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির নেতারা দুর্গাপূজার শুভেচ্ছা দেওয়ার কারণে একটারও ঈমান নাই। যেই মুসলমান নেতা দুর্গাপূজার শুভেচ্ছা জানায় তার ঈমান থাকবে না। যেই মৌলবীরা এই ফতুয়া দিয়েছে এই বছর 2024 সালে, ওই মৌলবীদের 2025 সালের মধ্যে ওই মৌলবীরা যখন মন্দিরে গিয়েছে এখন তার ফতুয়া নাই। আরো জোরে বলেন না আসেনি? কিরে ভাই আগে তুমি ফতুয়া দিলে এখন দাও না কেন? আগে ছিল আমাদের বিরুদ্ধে এখন আমাদের পক্ষে। আল্লাহ বলে তারা বলবে ওয়া ইয়াকুলুনা, তারা বলবে নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদিন, কিছু মানবে কিছু মানবে না। কোনগুলি মানবে? তার বরাবর যেটা হবে তার জন্য সুবিধা যেটা হবে সেইটা মানবে, তার জন্য অসুবিধা যেটা হবে সেইটা মানবে না। না মানার পরে তারা মানুষের সাথে ধোঁকাবাজি করবে। কি বলবে? ওয়া ইউরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, ও দুনিয়ার মানুষ তোমরা আমাদেরকে ভুল বুঝিও না, আমরা দাড়ি রাখি টুপি রাখি তোমাদের সাথে ধোঁকাবাজি করব না। আমরা যাহা করি সন্ধি করি, আমরা যাহা করি দেশের বালার জন্য, মুসলমানের মঙ্গলের জন্য, ইসলামের মঙ্গলের জন্য, ইসলামের বালার জন্য আমরা করি, তোমরা টেনশন করিও না। ওয়া ইউরিদুনা, তারা বলবে আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, আমরা আল্লাহর রাস্তায় আছি। ইতারা কি হবু দে তোমারা টেনশন ন করছু, ও বাংলার মানুষ টেনশন ন করছু, আরা যেটা মনে যায় ওরা যায়, অসুবিধা না, আরা কিন্তু আল্লাহর রাস্তা তারা কি বলবে? ওয়া ইউরিদুনা, তারা বলবে আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, আমরা আল্লাহর রাস্তায় আছি। কার রাস্তায়? কার রাস্তায়? তারা এখন দাবি করে কি করে না, আমরা যদি একটা ভোট যদি দেওয়া হয় 18 কোটি মানুষের ইসলামের কাম হয়ে যাবে, এই দেশে ইসলামের আইন হয়ে যাবে, তাওহীদি আইন হয়ে যাবে, আমরা এক আল্লাহর ইবাদত করব, আল্লাহ ছাড়া অন্য কিছু মানি না, মানব না। হন না নহর হর বলে তারা বলবে ওয়া ইউরিদুনা, তারা বলবে আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, আমরা আল্লাহর রাস্তায় যে তোমরা আমাদেরকে ভুল বুঝিও না। আমার আল্লাহ বর্ণনা যে বন্ধুরে, ও দুনিয়ার মানুষ যতই তারা মুখে ফেনা তুলুক আল্লাহর রাস্তায় আসি বলুক না কেন, তাদের ফান্দে তোমরা পড়িও না। আমি আল্লাহ বলে দিলাম উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, মূলত তারাই হলো হক্কানি কাফের। কোন হক্কানি? কি বেজাল সারা, হাইট সারা, কি সারা? গোসর মাল্লা দন্ন দিবি দি ওটা লইতে চিনিলে কত হইতে কি দেনা তুই গুসগারাম দন্ন দিলি আমি নুরে বাংলা ওই সাথে কি নড়ো
রিজিকের মালিক হারত এই হারত হজুজুরি তারা ক্ষমতা তোর ক্ষমতা তরুণজি দিয়ে মোড়ে আইন কিতেম তোর ক্ষমতা আইন কিতেম যতদিন আছে দিন বাগর ডোল বেচছম দক্ষতা হয়ে বেচছম বাসিলে বেচছম মরলে মরিগম মরিবার কন্ডাক্টরে খোদা চোরারে দিয়ে সালাত নেয়া ইদার মাহফিল কমিটি ভবন হড়ে ওটা আর রোজা রাখি মনে করার ফাল্লা মাঝে মাঝে একটা চাটা দি নাকি ফেলাস বেশি ফেলাই যখন সালাত নেয়া ওয়া বাজেল নোটু না হ্যাঁ এই যে ওয়াজ নোটু কিয় বাজি তোমার উঠিলি কেন হবো ই না কোরআন শরীফের ব্যাখ্যা দিতে বানাইনো হই ওজন আয় বানাই হই না আর নিজের ভগত তো কিছু হই না নতুন হই দিয়া কোরআন নতুন কই দিয়ে मैं तो बीमारे नबी हूँ MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।